আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান ফ্রম ইমরান 360। আর আজকে আপনাদেরকে দেখাবো এক্সেলের কিছু শর্টকাট টেকনিক, যেটার মাধ্যমে আপনি উইদাউট এনি ফর্মুলা, অর্থাৎ কোনো ফর্মুলা ছাড়াই যে কোনো ধরনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাভারেজ এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেটা আপনার কোনো ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নেই। এখন এক্সেল আপডেট ভার্সন যেটি রয়েছে, সেই ভার্সনে কিন্তু আপনি অনায়াসেই চাইলেই উইদাউট ফর্মুলা ব্যতীতই আপনি সব কাজ করতে পারবেন, যেটা অটো ফর্মুলায় কনভার্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমাদের কাছে অনেক সময় প্রেজেন্টেশন আকারে ডাটাবেস প্রদান করতে হয়। তো আমরা যেহেতু আজকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব, তো আমার কাছে একটি ডাটা রয়েছে, ডাটাটাকে আমরা ফিল্টার করব কিংবা প্রফিট টেবিলের মাধ্যমে একটি প্রেজেন্টেশন আকারে থ্রু করব, যেটার মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই শিখব। তো আমার কাছে আপাতত একটি ডাটা নামানো রয়েছে, যেখানে অনেকগুলো সেল কলাম রয়েছে, অ্যারাউন্ড 785টি র রয়েছে। তো এটাকে আমরা শর্টে নিয়ে যাব একটি সামারি আকারে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রফিট টেবিলের মধ্যে গিয়ে আপনি যখন ওকে দিবেন, আরেকটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করিয়ে দিই, প্রফিট টেবিল নেওয়ার পরে কিন্তু অটোমেটিক একটি নতুন শিট ক্রিয়েট হবে, যেটার মধ্যে আপনি শর্টকাট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এটি আবার কেটে দিচ্ছি। প্রফিট টেবিলের ক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করেও প্রফিট টেবিলে যেতে পারেন, কিংবা আপনি কন্ট্রোল এ ক্লিক করলে আপনার যতগুলো ডাটা রয়েছে সেই ডাটাগুলো সিলেক্ট হয়ে গেলে তারপরে আপনি প্রফিট টেবিলে যেতে পারেন। তো প্রফিট টেবিল ওকে দেওয়ার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে, নতুন একটি শিট ওপেন হবে। তো এই শিটের মধ্যে আমরা কি রাখতে চাচ্ছি, ওইখানে যে ডাটাগুলো ছিল, অর্থাৎ এখানে যে ডাটাগুলো ছিল, এখানে আমরা শর্টকাটে দেখাতে চাচ্ছি। তো যেহেতু আমরা যোগ, বিয়োগ করব, আমরা এখানে ট্র্যাকিং আইডিটা ভলিউম আকারে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটি কোম্পানির একটি ডাটাবেস, কারেন্ট স্ট্যাটাস নিতে পারি। তারপরে নিলাম হচ্ছে এজেন্ট নেম। তো এই ডাটাটার মাধ্যমে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আমার ডেলিভারি এজেন্ট, মূলত আমি একটি কুরিয়ার কোম্পানির ডাটাবেস ইউজ করছি, যেটার মাধ্যমে এই কয়জন ব্যক্তি এই কাজগুলো করেছে, এ হচ্ছে তাদের কাজের সামারি। তারা কতগুলো ডেলিভারি করেছে, কতগুলো হোল্ড করেছে, কতগুলো রিটার্ন করেছে, এখানে আমি টেবিল আকারে দেখতে পাচ্ছি। তো এখন যেটা করার, আমরা যদি এবার যোগ, বিয়োগ করতে চাই, এই ডাটাটাকে, যেহেতু এটা প্রফিট টেবিলের মাধ্যমে করা, আমি চাচ্ছি আপনাদের নতুন একটা শিটের মাধ্যমে এটা প্রেজেন্ট করতে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন, একটা বিষয় আপনাদের সবারই কম বেশি জানা আছে, যে আমরা যদি কেউ যোগ, বিয়োগ করতে চাই, তো অটো কিছু ফাংশন কিন্তু বর্তমানে এক্সেলে রয়েছে, যেটার মাধ্যমে আপনি এই যে এখানে যে ডান সাইডে, হোমের মধ্যে ডান সাইডে যে কয়েকটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আইকন, এই আইকনের মধ্যে গেলে এখানে গেলে দেখতে পারবেন সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, মোর ফাংশন। এখানে কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে, যেটা আপনি অটো কাজ করতে পারবেন। তো আমরা যদি এই কলামটা যোগ করতে চাই, তাহলে এই সম্পূর্ণ কলাম সিলেক্ট করে জাস্ট শুধু অটো সামের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমার এখানে ফলাফলটা নেমে আসছে। আর ফলাফলটা নেমে আসার পরে দেখেন, এখানে আপনার কিন্তু সূত্র বসাতে হলো না, অটোমেটিক সূত্র নিয়ে নিয়েছে। তো এটা গেল আপনার যোগ। এখন আপনি যদি চান যে এই কলাম এবং এই কলাম, অর্থাৎ প্রত্যেকটি কলাম আপনি যোগের ফর্মুলা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার একদম সিম্পল টেকনিক হচ্ছে, আপনি এটার উপরে ক্লিক করলেন, যেহেতু এটা সামেশন দেওয়া আছে, অর্থাৎ যোগের সূত্রটা অটোমেটিক নিয়ে নিয়েছে, জাস্ট শুধু আপনি এটা টান দিয়ে ছেড়ে দিলেই অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। টান দিয়ে ছেড়ে দিলে আপনার সবগুলো কলামের ফলাফল চলে আসে। আপনি যদি এপাশেরটা করতে চান, এপাশেরটা ফর্মুলাটা টান দিয়ে ছেড়ে দিলেই হচ্ছে। এই হচ্ছে যোগের বিষয়টা গেল। এখন আরেকটা বিষয়, আমরা অনেক সময় অ্যাভারেজ, যেমন আমার
অ্যাভারেজ ডেলিভারি হচ্ছে কত। তো আমি যদি এই কলামটা ফুল টেনে নেই, তাহলে আরেকটা জিনিস খেয়াল করবেন, নিচে যে বারটি রয়েছে একদম এন্ড বার, এই এন্ড বারে কিন্তু আপনার কাউন্ট, সাম এবং অ্যাভারেজ এটা কিন্তু অটো চলে আসছে। এটা হচ্ছে বর্তমান যে এক্সেল ফাইল রয়েছে, এই এক্সেল ফাইলে কাজ করতে গেলে আপনাকে ওই যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাতে হবে না যে আপনার কত। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার এখানে টোটাল কতগুলো ডেলিভারি এজেন্ট কাজ করেছে, অর্থাৎ কতগুলো র আপনি নিয়েছেন, আপনি যা শুধু এখানে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিক করলে আপনি এখানে কাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কাউন্ট আকারে শো করছে। আবার এই যে আপনি যে কটা সিলেক্ট করেছেন, এই সিলেক্ট করার যে যোগফল, অর্থাৎ এখানে কতগুলো ডাটা রয়েছে সবগুলোর যোগফল কিন্তু এখানে অটোমেটিক শো করছে। তারপরে এই ডাটাগুলোর অ্যাভারেজ কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আপনি চাইলেই, আপনি যদি কাউকে কোনো ইনফরমেশন দিতে চান কিংবা আপনি যোগ বিয়োগ করে বসাতে চান, আপনি সেটা অনায়াসে করতে পারেন। যেমন আমি এখানে অটো সামেশন না করেও আমি এখানে ফলাফল এখানে বসাতে পারি 7, 8, 4। এরপরে আপনি অ্যাভারেজ লিখতে পারেন, অ্যাভারেজ কত। আপনি আবার সেমভাবে এটাকে টান দিলে এখানে অ্যাভারেজ শো করতেছে 39.2। তো আমি এখানে অ্যাভারেজ বসিয়ে দিতে পারি 39.2। আমার এখানে কাউন্ট কত হয়েছে 20, হেড কাউন্ট 20 দিতে পারি। জাস্ট এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আপনার অটো কাজ করে নেবে আপনি যদি সিলেক্ট করেন। এবার শুধু একটি কলাম না, আপনি চাইলে সবগুলো কলাম, সবগুলো রয়ের সাম অর্থাৎ যোগ, আমরা এক্সেলে ভাষায় যেটাকে যোগ করা বলি সেটা হচ্ছে সামেশনকে আমরা যোগ করা বলি। সামেশনের শর্টকাট হচ্ছে সাম। তো এই হচ্ছে আপনার মূলত অ্যাভারেজের শর্টকাটের কিছু টেকনিক। তারপরে আমরা অনেক সময় কিন্তু পার্সেন্টেজ বের করতে চাই। একদম সিম্পল নিয়ম, আপনি সরাসরি যদি ভাগও করতে চান, অনেক সময় আপনাদের ভাগ করার প্রয়োজন পড়ে। যেমন আমি এটা থেকে এটা ভাগ করতে চাচ্ছি, যেমন আমার যেহেতু রেশিওটা কভার করে, তো আমি রেশিওর জন্য এটা থেকে এটা ভাগ করলে আমার রেশিওটা বের হয়ে যাবে। তো আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এটা থেকে আমি এটা ভাগ করতে চাচ্ছি। এখানে কিন্তু একদম সিম্পল, আপনার যে কিবোর্ডে যে বাটনগুলো রয়েছে এখানে ভাগ বলতে বোঝা যাচ্ছে স্ল্যাশ, তারপর আপনি যেটাকে ভাগ করতে চাচ্ছেন ডিভাইডেড চিহ্ন, আমাদের যেখানে 12 নাম্বার রয়েছে 1 2 3 4 5, ওটার উপরে দেখবেন যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু দেওয়া রয়েছে। ভাগ দেওয়া রয়েছে ডিভাইডেড একটি লম্বা টান, গুণ দেওয়া রয়েছে একটি স্টার চিহ্ন, প্লাস এবং মাইনাস যেটা তো আপনারা চেনেনই। তো আপনি যদি ভাগ করতে চান সেক্ষেত্রে ইজিক্যাল টু দিয়ে যেটা ভাগ করবেন সেই কলামের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি কার সাথে ভাগ করতে চাচ্ছেন এটি ডিভাইডেড চিহ্ন দিয়ে নেবেন। চিহ্ন দেওয়ার পরে আপনি মনে করেন এটার সাথে ভাগ করতে চাচ্ছেন, আমি এটার সাথে ভাগ করে এন্টার প্রেস করলাম, ভাগফল কিন্তু আমার চলে এসেছে। তো এই একটার ভাগফল করার পরে আপনি যদি চান এই সবগুলোর ভাগফল করবেন, তাহলে আপনার প্রতিবার বসাতে হবে না। আপনি যা শুধু এই ফলাফলটার উপরে ক্লিক করে এই কর্নারে যখন মাউসের কার্সারটা নেবেন তখন দেখবেন এখানে কিন্তু একটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো চেঞ্জ হলে আপনি এটাকে ক্লিক করে ধরে জাস্ট শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, অর্থাৎ টেনে ছেড়ে দিবেন। টেনে ছেড়ে দিলেই এই যে আপনার পুরো ডাটাটার ভাগফল কিন্তু এখানে চলে আসছে। তারপরে অনেক সময় আমাদের এটা পার্সেন্টেজ আকারে শো করাতে হবে যে আমরা যে কাজটা করে থাকি মূলত কত পার্সেন্ট সাকসেস রেট রয়েছে। যেহেতু আমি একটি কুরিয়ার কোম্পানির ডাটা এখানে ইউজ করছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি এজেন্টের নাম আমি শো করিয়েছি, এখানে হচ্ছে তারা কতগুলো পার্সেল ডেলিভারি করেছে পার ডে এবং কতগুলো পার্সেল সে নিয়েছিল, তার মানে অর্থাৎ আমাদের রেশিওর একটা ব্যাপার থাকে যে কত পার্সেন্ট সে সাকসেস রেশিও করেছে, কত পার্সেন্টলি সে সাকসেসফুলভাবে ডেলিভার করছে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে ইজিক্যাল দিয়ে কতগুলো পার্সেল সে ডেলিভারি করেছে সেটা থেকে ভাগ করব আমরা কতগুলো পার্সেল সে টোটাল পেয়েছে। তার সাথে আমরা যদি 100% 100 গুণ করে দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা কত পার্সেন্ট সে ডেলিভারি করেছে সেটা বের হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো আসলে এটা কোনো ফর্মুলার মধ্যে পড়ে না,
যা শুধু আমরা উইদাউট ফর্মুলাই এটা কিন্তু অলরেডি বের করতে পারি, কারণ এখন যে এক্সেল ফাইলটি রয়েছে সেটি অনেক স্মার্ট। আপনি সেটাকে কি বোঝাতে চাচ্ছেন সেটা যদি আপনি ঠিকমতো বোঝাতে পারেন তাহলে সে কিন্তু আপনার রেজাল্টটা দিয়ে দিবে। তো এখানে আমি বেশি ধরনের কঠিন ফর্মুলা ইউজ করব না। আমরা যেভাবে ম্যাথমেটিক্যালে গুণ ভাগ করে থাকি ইজিক্যাল টু দিয়ে এটার সাথে আমরা কি করব, প্রথমে ভাগ করব, ভাগ করে এটার সাথে আমরা ইনটু 100 করে দেবো। যেহেতু আমরা পার্সেন্টেজে বের করতে চাচ্ছি, 100 করে দিলে এটা 100-র মধ্যে কত পার্সেন্ট হয়েছে সেটা আমাদের ফলাফল চলে আসবে। তো এটা আমার পার্সেন্টেজ আকারে চলে আসে। এটা যদি আমি সম্পূর্ণটা ফাইলের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, ড্রপ অ্যান্ড ড্রাগ করে দিলেই হবে। এখানে আরেকটা বিষয়, আপনি যদি ড্রপ অ্যান্ড ড্রাগ করতে না পারেন, ডান সাইডে রেখে ডাবল ক্লিক করলেও কিন্তু অটোমেটিক সবগুলো রতে নিয়ে নেবে কত পার্সেন্ট হয়েছে। তো এই হচ্ছে মূলত কিছু শর্টকাট টেকনিক। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা দুইভাবেই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। আপনার এখানে কতগুলো ডাটা রয়েছে, আপনি চাচ্ছেন যে এই ডাটাগুলো এইভাবে যোগ করতে। আপনি যদি এইভাবে যোগ করতে চান তাহলে এভাবে যোগ করতে পারবেন। কলামটা সিলেক্ট করে, রটা সিলেক্ট করে শুধুমাত্র সাম যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক এটার ফর্মুলা নিয়ে নেবে, অর্থাৎ এইগুলো যোগ করে 50 হয়েছে। আপনি যদি চান এই সবগুলো ডাটা একইভাবে এইভাবে, তাহলে এটা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন, তাহলে এইগুলো সবগুলো যোগফল চলে আসবে। তো মূলত আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল যে আপনারা ফর্মুলা ছাড়াও যোগ বিয়োগ গুণ ভাগ অনায়াসে করতে পারবেন, সেটার একটি শর্টকাট টেকনিক। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে